হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। ডেটাবেস থেকে আজকে আমরা রিলেশন নিয়ে কিছু আলোচনা করব। এক বা একাধিক ডেটা টেবিল থাকলে কিভাবে রিলেশন তৈরি করতে হবে বা কি ধরনের রিলেশন থাকতে পারে সেই নিয়ে আজকে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে ২ টি টেবিল দেওয়া আছে। প্রথম টেবিলে কি আছে? কলামগুলো প্রোডাক্ট আইডি, নেম এবং প্রাইস, এবং দ্বিতীয় যে টেবিলটি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে কি প্রোডাক্ট আইডি, এরপর কি ডেট দেওয়া আছে। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বোঝাতে তোমাদের জন্য সহজ হবে। ধরো এই যে আমরা দ্বিতীয় টেবিলের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি কলামের জন্য। তার মানে এখানে দুইটা কি আছে, ফিল্ড নেম আছে এবং এখানে ৩টি ফিল্ড আছে। এখন যেহেতু এই যে কলামগুলো আছে বা ফিল্ডগুলো যা আছে, এখন দেখো আমরা জানি যে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হলে প্রথমত কি থাকতে হবে? কমন ফিল্ড থাকতে হবে। তো আমার এখানে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রোডাক্ট আইডি একটি ফিল্ড এবং এইখানে একটা কি প্রোডাক্ট আইডি একটি ফিল্ড হিসেবে আছে। এখন এইখানে প্রোডাক্ট আইডি এবং এইখানেও প্রোডাক্ট আইডি নামে আছে। তার মানে ২ টি ফিল্ডের মধ্যে কি আছে? মিল আছে। অর্থাৎ ফিল্ড ২ টি একই। সেজন্য এটাকে আমরা বলতে পারবো কমন ফিল্ড। আচ্ছা, তাহলে ২ টি ফিল্ড এখন কি আছে? মিল আছে। এখন আসলে টেবিল দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। যেহেতু আমাদের এখানে কোনো রেকর্ড বা ডাটা নেই, তো আমরা চাইলে আমাদের মতো করে টেবিলটিকে সাজাতে পারবো, অর্থাৎ রিলেশন তৈরি করতে পারবো। এখন আমি যদি মনে করো নরমালি কি করি, এখানে কি করলাম, ডাটাগুলো বসিয়ে নিলাম। আমি কপি পেস্ট করে আগে লিখে রেখেছিলাম, এটি বসিয়ে নিলাম। দেখো কি আছে এখানে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আইডিটা বসিয়েছে, আইডির যে প্রোডাক্ট আইডি যে আছে তার যে ডাটাগুলো বসিয়েছে ১০০, ১০১, ১০২, এই যে যেখানে যেগুলো আছে, এখানে দেখো ঠিক সেম রেকর্ডগুলো কিন্তু আমি বসিয়েছি। তার মানে এখানে ১০০ যে আছে, এখানেও ১০০ আছে, এখানে ১০১ আছে, এখানেও ১০১ আছে। তার মানে এই যে প্রথম টেবিলের একেকটি রেকর্ডের সাথে, দেখো এই যে প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের কি শুধু একটা রেকর্ডই মিলেছে। এইখানে দেখো একটার সাথে কি, একটার সাথে একটাই মিলেছে। তার মানে এখানে কি, এখানে ওয়ান টু ওয়ান রিলেশন বা সম্পর্ক আছে। এখন আমি যদি মনে করো এখানে এরকম লিখতাম, ধরো আমরা এটা পরিবর্তন করে নিই আমরা। ধরে দিলাম আমরা ১, এরপরে দিলাম ২, ৩, ৪, এই ধরো ৫ দিলাম। তাহলে এখন দেখো এখানেও কিন্তু কি আছে? প্রোডাক্ট আইডি আছে। এখানে কি আছে দেখো, এখানেও প্রোডাক্ট আইডি, এখানেও প্রোডাক্ট আইডি। তাহলে রিলেশন তৈরি করার জন্য প্রথম যে কন্ডিশনটা দরকার সেটা হলো ফিল্ডগুলোর মধ্যে কি থাকতে হবে? মিল থাকতে হবে অথবা কমন হতে হবে। তার মানে আমাদের এখানে কমন আছে। এখন দেখো প্রথম টেবিলে যে রেকর্ডগুলো আছে, এই দ্বিতীয় টেবিলে যে রেকর্ডগুলো আছে, রেকর্ডের সাথে কোনো সম্পর্ক বা মিল নেই। এখানে আছে ১০০, এখানে আছে ১, এখানে আছে ১০১, এখানে আছে ২। তার মানে দেখো এই যে টেবিল ধরে যে রেকর্ডগুলো আছে এবং এখানকার যে রেকর্ডগুলো আছে, এই রেকর্ডের সাথে কোনো সম্পর্ক নেই। অতএব কি টেবিল দুটির মধ্যে কোনো রিলেশন নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদেরকে রিলেশন তৈরি করার জন্য প্রথমত কমন ফিল্ড থাকতে হবে এবং টেবিল দুটির মধ্যে যে রেকর্ডগুলো থাকবে, এই রেকর্ড দ্বয়ের মধ্যে অবশ্যই সম্পর্ক থাকতে হবে। যদি এক সম্পর্ক থাকে তাহলে এক ধরনের রিলেশন, একাধিক থাকলে আরেক ধরনের রিলেশন। আর না থাকলে আমাদেরকে নতুন টেবিল বাস্তবায়ন করে ভিন্ন ধরনের রিলেশন তৈরি করতে হবে। এখন কি ধরনের রিলেশন হবে, কোন প্রকার রিলেশন হতে পারে সেটা আমরা পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যদি আজকের এই ছোট্ট ক্লাসটি থেকে তোমরা ন্যূনতম কিছু ধারণা পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দিবে এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।